টনসিল হচ্ছে আমাদের, টনসিলটা কি আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের, রেটিকুলো এন্ডোথেলিয়াল বা আরই সিস্টেম বলে, যে সিস্টেমটা আমাদের ইমিউনিটির কাজ করে, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং দেহের প্রতিরোধ ব্যবস্থার উপরে এই সিস্টেমটা কাজ করে। এখানে কিছু ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস আছে যেগুলো আমি আগে পড়িয়েছিলাম। ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস ইমিউনিটি পড়াতে গিয়ে পড়িয়েছিলাম যে ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস কিছু আছে যেগুলো থেকে, যে অ্যাপারেটাস বা যন্ত্র থেকে আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিবডি রিলিজ হয় এবং আমাদের ইমিউনিটিতে কাজ করে বা রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে। তো টনসিল হচ্ছে ওয়ান অফ দি ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস ইন আওয়ার বডি। আমাদের শরীরে অনেকরকম বস্তু বা ইমিউনোলজিক্যাল অ্যাপারেটাস এর মধ্যে টনসিল হচ্ছে একটা। এই টনসিল তৈরি হয়েছে কিছু ফলিকেল, আমাদের এরকম ছোট ছোট ফলিকেল নিয়ে, ফলিকুলার ব্যান্ড নিয়ে আমাদের এই টনসিলটা তৈরি হয়েছে। এবার টনসিল আমাদের কত রকমের আছে একটু বলে দিই। টনসিল আমাদের নাক এবং গলা পর্যন্ত গোল হয়ে আমাদের কিছু টনসিলের অবস্থান আছে। আমরা যে টনসিলটা মুখ হাঁ করলে দেখতে পাই জিভের পেছন দিকে এবং গলার টাকরার ঠিক শেষ হচ্ছে সেই জায়গায় দুটো আমাদের এরকম টাকরার পিছন দিকে এরকম দুটো টনসিল আমরা যদি খুলে যায় তাহলে আমরা আমাদের ভিজিবল হয়। ঠিক আছে, এরকম একটা ইউনুলা থাকে, তলায় কান থাকে, এই দুটো জায়গায় আমাদের টনসিল থাকে। নর্মালি টনসিল কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, যখন এটার ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হয় তখন কিন্তু এটা বেড়ে একটা ইরেগুলার শেপের বা সারফেসের একটা মাস তৈরি হয়, যেটা আমাদের এই ফসিয়াল জায়গাটাকে কভার করে বা অবস্ট্রাক্ট করতে পারে এবং এর ফলে আমাদের ঢোক গিলতে অসুবিধা হয়। মেন যে সমস্যা, আমাদের ঢোক গেলার অসুবিধা হয়, এই জায়গাটা আমাদের ব্লক করে দেয়। তো এই টাকরা বা প্যালেটের দুই পাশে এই টনসিলটা থাকে বলে এই টনসিলটাকে আমরা প্যালাটাইন টনসিল বলি। এই প্যালাটাইন টনসিলটাই আমাদের একমাত্র দৃশ্যমান হয়, আর কোনো টনসিল আমরা দেখতে পাই না। তো বাকিগুলো কোথায় আছে? আমাদের এই যে নাক, ন্যাসোফ্যারিংসের যে জায়গা, নাকের ঠিক পিছন দিকে আমাদের নোজ এবং ফ্যারিংসের যে মধ্যখানের জায়গা, এই জায়গায় একটা টনসিল থাকে, এটাকে বলা হয় ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল থাকে। এই টনসিলটা যদি খুলে যায় তাহলে কিন্তু আমাদের শ্বাস নিতে বা একটা নাক বুঝে যাচ্ছে বা নাকে শুলে আওয়াজ, এই সমস্যাটা আমাদের নাকটা যেন বুঝে আছে এরকম মনে হয়, এটাকে বলে ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। আর এই যে জিভে যে জিভ আছে, এই জিভের দুপাশে দুটো টনসিল আমাদের থাকে, সাবলিঙ্গুয়াল বা লিঙ্গুয়াল টনসিল, লিঙ্গুয়াল টনসিল। আর একদম আমাদের ল্যারিংসের কাছে একটা টনসিল থাকে, সেটাকে বলে ল্যারিঞ্জিয়াল টনসিল।
এই টনসিলটা, এই লিঙ্গুয়াল টনসিল খুলে গেলে জিভ নাড়াতে পারবে না, জিভে খুব ব্যথা হবে, ঠিক আছে, এই সমস্যাগুলো হয়। আর রিঞ্জিয়াল টনসিল যদি খুলে যায় তাহলে লারিংসটাকে চেপে দেয়, এতে কি হয়, ভয়েস আমাদের চাপা হয়ে যায়, গলার স্বর বেরোয় না, অ্যাপোনিয়া তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের 6টা টনসিল আমাদের মুখের এবং নাকের, মুখ, নাক, গলা আমাদের চারপাশে থাকে, যেগুলো আমাদের নাক এবং মুখ দিয়ে খাবার এবং এয়ার দিয়ে যে জীবাণু প্রবেশ করে সেগুলো আটকাতে সাহায্য করে। লিঙ্গুয়াল টনসিল কি বললেন আপনি? লিঙ্গুয়াল টনসিল হচ্ছে আমাদের জিভের দুপাশে থাকে, জিভের দুপাশে থাকে। খাবার সময় পিছন থেকে গিয়ে গলার আওয়াজ ডাউন হয়ে যায়, এটা একটা সোরনেস হয়, সেটা ইনফ্লামেশনের জন্য হয় না, এটা ইনজুরি হয়, মুখটা একটা জার্কিং হয়, তো তখন ওই গলাতে একটা আঘাত, ইনজুরি বা একটা স্পাজম হয়, তার জন্য হয়, সেটা কিন্তু ইনফ্লামেশনের জন্য হচ্ছে। ইনফ্লামেশন হলে পারে বডির ভেতরে, সেটা তো দেখতে তো পাবোই না, এবার গলার ভেতরে আমি কি করে দেখবো? একমাত্র প্যারাটাইন টনসিলটাই আমরা ইনফ্লামেশন হলে দেখতে পাবো। এবার ওই জায়গায় ওই ফুলে যাবে, ব্যথা হবে, একটা সোরনেস হয়, জ্বালা জ্বালা ভাব থাকে, এটাকে থ্রোট বলে। থ্রোটও একটা ইনফেকশন, সময় না যদি আঘাত বা জার্কিং হয় সেটা থ্রোট বলে না। এই হচ্ছে টনসিল। এবার টনসিলের যেটা ইনফেক্টিভ কজ, যেটা স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফাইলোকক্কাস। এবং স্টাফাইলোকক্কাল ইনফেকশনের কারণে হয়। এগুলো হচ্ছে নিউমোকক্কাস, নিউমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাস আছে। আর নিউমোফিলাস, নিউমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটা একটা ব্যাকটেরিয়া। এগুলো সব ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলে আমাদের টনসিলাইটিস হয়। এবার বিভিন্ন কারণ এটা হচ্ছে ইনফেক্টিভ কজ। এছাড়া সাধারণত শীতের দিকে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আমাদের ঠান্ডার জন্যে হয়, বা ঠান্ডা খাবার খেলে বা ঠান্ডা পানীয় খেলে যে কোনো ভাবে ইনফেকশনটা দাঁড়ায়। নিউমোকক্কাল আর নিউমোফিলাস তো ওই ঠান্ডা গরম হয়ে যায়, মানে ড্যাম্পনেস। এবার ক্লিনিক্যাল ফিচার কি দেখা যাবে? ক্লিনিক্যাল ফিচার প্রথমেই দেখা যাবে গলার ব্যথা, এটাকে শর্ট থ্রোট বলে, গলা ব্যথা বা শর্ট থ্রোট বলে। চলছে তো?
হ্যাঁ স্যার তো চলছে, ক্যামেরা চলছে। ডান দিক বাঁ দিক এবার গলা ব্যথা কখনো কখনো টনসিল সবসময় দুদিকের হয় না, প্রথমে হয়তো একদিকের হলো তারপর আরেকদিকে শুরু হয়, বা দুটো একসাথে শুরু হয়, বা যে কোনো সময় যে কোনো দিকে একটা দিকেই হয়। ঠিক আছে, এইটা এবার সিমটম বলতে গলা ব্যথা হচ্ছে। এবার বাচ্চাদের ক্ষেত্রে এটা বোঝা যাবে যে তারা খেতে চায় না। বাচ্চাদের ক্ষেত্রে দুধ টানতে পারে না বা কোনো খাবার খাওয়ালে খেতে চায় না। এর সাথে যদি জ্বর থাকে, খেতে চাইছে না, পেটের প্রবলেম নেই কিন্তু জ্বর আছে, জ্বর থাকছে, মানে টনসিলাইটিস যেহেতু একটা যে কোনো ইনফেকশনের ক্ষেত্রেই হালকা টেম্পারেচার থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে এটা এবার মুখ হাওয়া করলে মুখের ভেতর লাল ভাব বা ফুলে থাকা এগুলো দেখা যাবে। এবার টনসিলাইটিস অ্যাকিউট হয়, ক্রনিক হয়। ঠিক আছে, এবার যদি অ্যাকিউট হলো ওই হলো তারপরে ওষুধ টষুধ খেলো ঠিক হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক হলে এই ফোলাটা কিছুতেই যায় না। ঠিক আছে, বা বারবার অ্যাকিউট হতে হতে দেখা যাচ্ছে যে তার যখন 12-13 বছর বা 14 বছর বা 16 বছর হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে বারবার হয়ে যাওয়ার ফলে একটা মডিউল কম করে। ঠিক আছে, মডিউল কম করে শক্ত হয়ে যায়, সেটা আর কমানো যায় না, তখন এই সার্জিক্যাল অপারেশনের প্রয়োজন হয়, টনসিলেক্টমি করার প্রয়োজন হয়। এটা সাকসেস হয়। হ্যাঁ, সাকসেস হয়। এবার পুরোপুরি ফলিকেলগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে, মানে এই যে টনসিলের যে ফলিকেলগুলোই নডিউল কম, নডিউল মানে হচ্ছে শক্ত হয়ে যাবে। ঠিক আছে, ফলিকেলগুলো শক্ত হয়ে যাবে, যেমন ওভারিতেও ফলিকেল থাকে, এবার ওগুলো শক্ত হয়ে গেলে সিস্ট হয়ে যাচ্ছে, এটাও তাই। ওই সিস্টগুলো ফলিকেলগুলো শক্ত হয়ে যায়, দিয়ে ওগুলো মানে সেই বলের মতো ফুলে থাকে, দুই একদিকে হতে পারে, দুদিকে হতে পারে। এবার একটা ক্রনিক সমস্যা দেখা যায়। কথা বলতে ওই জন্য কষ্ট হয়। বলে কথা বলতে মানুষ কথা বলতে কষ্ট হবে না, কিন্তু বারবার এইসব পেশেন্টগুলোর কিছু প্রিলিমিনারি প্রবলেম থাকে, যেগুলো হচ্ছে স্কপুলাস কন্ডিশন, যেমন ব্ল্যাঙ্ক কোলার একটা সমস্যা থাকে, বারবার ঠান্ডা লাগার সমস্যা থাকে, সর্দি হাঁচি কাশি, অ্যালার্জিক রাইনাইটিস, এই সমস্যাগুলো থাকে। সেখান থেকেও কিন্তু এই সিজনাল শীতকাল ভিটামিনের অভাব। স্যার এটা না, ভিটামিনের অভাব। স্যার এটা যখন লং টার্মে এটা একটা ইনফ্লামেশন, যদি লং টার্মে থেকেই যায় ঠিক হচ্ছে না, সেটা কি বিনাইন না না না, সেই দিকে যাবে না। দুদিন আগে স্যার আমার ডান দিকটা হয়েছে ব্যথা, কিন্তু যেগুলো অ্যাকিউট প্রবলেম হয় সেখানে প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট হিসেবে তার ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, এগুলো গার্ডেন করতে হবে, বেটাডিন গরম জল বা বেটাডিন দিয়েও গার্গেল করা যাবে। স্যার গরম দুধ খাওয়া যাবে না। গরম দুধে কি হয়? সাময়িক রিলিফ। গরম দুধ, গরম চা খেলে সাময়িক রিলিফ। হ্যাঁ, আরাম পাবে, কিন্তু সেটা কিওরের জিনিস নয়। যেমন ফুলে গেছে, ব্যথা হয়েছে, পোড়া হয়েছে, আপনি গরম দিচ্ছে, আরাম হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট এড ম্যানেজমেন্ট, কিন্তু সেটা কিন্তু ট্রিটমেন্টের করছে। এই হয়ে গেল টনসিলাইটিস। এবার আসি কনজাংটিভাইটিস। আর কিছু জানার আছে? স্যার একটু লিখে নিন। আপনার লিখতে লিখতে ওখানে পেয়ে যাবেন। আর ঠিক আছে। নোটে আছে হ্যাঁ, দিনের মানুষ ছোট পলিউশন ফ্রি বেশি বকে একদম।
পলিউশন ফ্রি মোবাইল ম্যাডাম। তাই নাকি? স্মার্টফোনের উপর। আর বকা ভালো, মন মেজাজ ঠিক থাকে। যত চুপ থাকবেন তত মেন্টালি কষ্ট হবে। তুই আগে একটা প্রেম করতো মন শুদ্ধ থাকে। এই কি প্রেমের কথা বলছি কেন? ওর কথা শুনবো না নোট শুনবো তাই না? কন্যাঙ্কি ভাই কি প্রথমে এটাও তাই, এক কথায় ওরালে জিজ্ঞেস করলে বা রিটিনে আপনি এক কথায় লিখবেন, ইট ইজ দ্য ইনফরমেশন অফ আই রেডনেস। ইনফরমেশন অফ কি বলবেন, বন্ধ করে দেবো না? ইট ইজ দ্য ইনফরমেশন অফ আইডি হাইলাইটস, হাইলাইটস। আই তো অনেক কিছু আছে, আইডি দিয়ে কর্নিয়া আছে, লেন্স আছে, রেটিনা আছে, স্ক্লেরা আছে, কনজাংটিভা আছে। কনজাংটিভা। কনজাংটিভা। স্যার আপনি একবার হাসেন না তখন আমি বুঝে যাই। কনজাংটিভা জায়গাটা কোথায়? কনজাংটিভা চোখে কোথায়? এই তো সবটাই আমরা বলবো, আপনি বলুন কিছু। আমরা বলে দিলাম চোখে। তাহলে কনজাংটিভা, হ্যাঁ চোখের পাতা, হ্যাঁ চোখের পাতা নিচের দিকে অংশটা যদি আমাদের চোখটাতে যেটা হয়। হ্যাঁ, তো চোখের এটা হচ্ছে এইখান, এটা হচ্ছে কর্নিয়া, তাই তো সামনের দিকে এটা হচ্ছে কর্নিয়া দিয়ে স্ক্লেরা হয়ে কনভিকশন হয়ে যাচ্ছে, দিয়ে গোল হচ্ছে। এইটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়ার ইনফরমেশন হলে এটাকে কেরাটাইটিস বলে। চোখের সামনের দিকে লাল হয়ে যায়, হ্যাঁ এই মুখ জমে যেতে পারে, এটাকে বলে কেরাটাইটিস। আর কনজাংটিভা হচ্ছে এই উপরে এই যে পাতাটা, চোখের পাতা, এটা আইল্যাশ আছে, এটা হচ্ছে আইলিডস, এটা হচ্ছে আইলিডস, আইল্যাশেস মানে আর চোখের চুল। এই জায়গাটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস জাংশন, এই বাইরের পাতার স্কিন আর ভেতরের মিউকাস, এটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস জাংশন। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে চোখের পাতার ভিতরের পোর্শন, মানে পাতাটা যদি টেনে ধরা হয় তার ভিতরের পোর্শনটাকে বলা হচ্ছে কনজাংটিভা। স্যার জাংশনটা কি বললেন আর একটা পরিষ্কার এই জাংশনটাকে বলে মিউকোকিউটেনিয়াস জাংশন। মিউকো মানে মিউকাস মেমব্রেন, ভেতরের যে লাল চকচকে স্লিপারি জায়গাটাকে বলে মিউকাস মেমব্রেন, আর কিউটেনিয়াস মানে স্কিন। তাহলে ওই জায়গাটা যেখানে আমাদের চুলগুলো আছে, চুলের যে লাইনটা, ওই লাইনটাকে বলে মিউকোকিউটেনিয়াস। মানে কি গার্মেন্ট কিউটেনিয়াস TANEOUS মিউকোকিউটেনিয়াস জাংশন। এই জাংশনের ভিতরের দিকের যে পোর্শন, এটাকে কনজাংটিভা বলে। একদম এই কনজাংটিভা এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পার্ট আছে গলা, ঠিক আছে? অনেক সময় বালবার বলি, অনেক সময় প্যালপেব্রাল বলি। অ্যানিমিয়া দেখি লোয়ার প্যালপেব্রাল, আর জন্ডিসে আপার বালবার। প্যালপেব্রাল অংশটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে প্যালপেব্রাল অংশ, আর এই জায়গাটা হচ্ছে বালবার। উপরেও প্যালপেব্রাল আছে, কিন্তু জন্ডিস নিচেই একমাত্র দেখতে, অ্যানিমিয়া নিচে লোয়ার প্যালপেব্রালটা দেখা যায়, ঠিক আছে? আর জন্ডিস আপার। আবার আর জন্ডিসে আপার বালবার, আপার বালবার। এই কোনটাকে বলে ফর্নিস, ঠিক আছে? আরো দুটো এখানে পার্ট আছে, আমার মনে পড়ছে না, এখানে আরো দুটো পার্ট আছে, অ্যানাটমি বই খুললে দেখতে পাবো। তো এই হচ্ছে কনজাংটিভা। এই জায়গায় আমাদের ওই একই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশনও হতে পারে, আবার ফাঙ্গি হতে পারে, সফটওয়্যার ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন গুলোর যে
inflammation, না ধুলোবালি থেকে আমাদের ইনফেকশনটা হতে পারে, কিন্তু সেটা তো ধুয়ে চলে যাচ্ছে, জীবাণুটা রয়ে যাচ্ছে। এবার জীবাণুটাই ওখানে যদি রয়ে যায় এবং মাল্টিপ্লিকেশন তৈরি করে, তাহলে সেখানে আমার অ্যান্টিবডি যাবে, ইমিউনোগ্লোবুলিনগুলো যাবে, সেখানে যখনই গেল সেগুলোকে যখনই তাড়া করতে গেল তাহলে তো মারপিট লেগে যাবে। এই যখন মারপিটটা লাগছে তখনই ইনফ্লামেশনটা তৈরি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, অটোমোবাইল জল স্মোক কাটছে, ডাটা হচ্ছে। হ্যাঁ অটোমোবাইল স্মোক, গাড়ি ধোঁয়া, হ্যাঁ ওখান থেকে তো স্যার রেড অ্যালার্জি হয়। এটা হয়। ওখান থেকেও হয়, ওই স্পার্কিং এ হয়। লোটেপেড আইটা স্টেরয়েডের ইউজ করা যায়। হ্যাঁ বাবা অনেক কিছু জানেন, আমি অত জানি না। লোটেপেড আইটা মোবাইল খুলছে না, সব বেরিয়ে যাচ্ছে, তাই তো? আমি স্যার টপিকগুলো বলছেন মেন্টালি সবসময় ওই জায়গাটা যেতে চাইছে, ওই জন্য এটা দেখুন। সব জানা কি সম্ভব যায়? সবার স্যার পৃথিবীতে এসেছি চেষ্টা তো করতে হবে, চেষ্টা করা শেষ আছে স্যার। আচ্ছা, এবার ক্লাস করুন। ইনফেক্টিভ যেগুলো বললাম, এছাড়া আরো অনেক অসুবিধা নেই। কারণ আছে। সেটার নাম জয় বাংলা বলে না? হ্যাঁ চেম্বারে যেতে না। আচ্ছা, এই ইনফ্লামেশনের ফলে কিন্তু পাস জমতে পারে, তখন সেটাকে বলে অ্যাকিউট। যদি হয় অ্যাকিউট নিউমোপুলমেন্ট কনজাংটিভাইটিস একটা টাইপ আছে। টিউবারকুলোসিসের সময়তেও টিউবারকুলার কনজাংটিভাইটিস বলে। আবার যাদের ঠান্ডা সর্দি কাশি বেশি হয়, সেখান থেকে যদি কনজাংটিভাইটিস হয় তখন সেটাকে ক্যাটারাল কনজাংটিভাইটিস বলে। এগুলো কিছু টাইপ আছে, টাইপগুলো একটু বলে দিই। লেখা আছে, আমি দেখতে। 1 নম্বর হচ্ছে অ্যাকিউট নিউমোপুলমেন্ট কনজাংটিভাইটিস। পুরুলেন মানে হচ্ছে পাস তৈরি হয়, ঠিক আছে? অ্যাকিউট মানে হঠাৎ করে হয়েছে। আর একটা হয় ক্যাটারাল কনজাংটিভাইটিস, যাদের বেশি সর্দি কাশি হয় এবং সেখান থেকে যদি সেই ব্যাকটেরিয়া থেকে যদি কনজাংটিভাইটিস হয়, সেখান থেকে হতে পারে। আর টিবি যাদের হয়, টিবি যাদের চলছে, সেখান থেকে যদি কনজাংটিভাইটিস হয়, সেখানে সেটা বলা যাবে টিউবারকুলার কনজাংটিভাইটিস বলে। টিউবারকুলার কনজাংটিভাইটিস। বা যাদের বেশি সর্দি কাশি বা গ্ল্যান্ড খোলে, সেখান থেকে এই ক্যাটারালের সাথে অর দিয়ে লিখে নিন স্পকুলাস। স্পকুলাস কনজাংটিভাইটিস। আর ইনফ্লুয়েঞ্জা বা কোনো ভাইরাল ইনফেকশন চলাকালীন যদি কনজাংটিভাইটিস হয়, তাহলে সেটা ভাইরাল কনজাংটিভাইটিসও বলে। ভাইরাল কনজাংটিভাইটিস তৈরি। টিউবারকুলার মানে যার অ্যাসিড বা ব্যাসিলাস, টিউবারকুলোসিসের ব্যাসিলাস যদি শরীরের মধ্যে থাকে, কিন্তু খুব সর্দি কাশি বা কাশি আছে তা নয়, কিন্তু তার বডিতে জীবাণুটা আছে, যদি খুব হয় এবং সেখান থেকে যদি কনজাংটিভাইটিস হয়, তখন সেই টাইপটা হয়ে যাচ্ছে টিউবারকুলার কনজাংটিভাইটিস।
সর্দি খাসি হলো না, একটু হলো হয়ে যায়। আপনার আর ওটা আপনি বলেছেন 2 নম্বরটা বেশি সর্দি খাসি হলো, হ্যাঁ, তাহলে কি যায়? হ্যাঁ। তো 2 নম্বর ওটা ফ্যাক্টর হ্যাঁ, ক্যান্সার। আর টিউবারকুলোসিসে কি জীবাণুটা থাকতে হবে, হ্যাঁ। তবে তো সেই ব্যক্তি টিউবারকুলোসিসের পেশেন্ট হবে। তাহলে জীবাণু থাকতে গেলে প্রমাণ করতে গেলে আমাকে এপি টেস্ট করতে হবে, স্পুটাম টেস্ট করতে হবে। অ্যাসিড পাস ব্যাসিলাস তো একটাই আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। যদি পজিটিভ হয় তাহলে সে টিউবারকুলোসিসের পেশেন্ট, কিন্তু তার সর্দি কাশি হচ্ছে না, কিন্তু তার কনজাংটিভাইটিস হয়েছে। তাহলে সেই টিউবারকুলোসিস পেশেন্টের কনজাংটিভাইটিস হয়েছে বলে সেই টাইপটা টিউবারকুলার কনজাংটিভাইটিস বলা হয়। আর একটা হয় টেস্ট ডিপথেরিয়া। করে দেখতে হবে, ওটা দেখা যাবে বাইরে থেকে দেখা যাবে সর্দি খাসি হলো, একটু টনসিল হলো। আগে থেকে আগে তো বাইরে থেকে দেখতে হয়ে হবে। আছে। হ্যাঁ, ওটা টেস্ট করা তারপরে দেখতে হবে। টেস্টটা আগে থেকে করা আছে, সে টিউবারকুলোসিসের পেশেন্ট, আচ্ছা, সেখান থেকে conjunctivitis। পেশেন্ট বললেই হবে। তখন টিউবারকুলার কনজাংটিভাইটিস। আর একটা ডিপথেরিয়া। ডিপথেরিয়া কনজাংটিভাইটিস, ডিপথেরিয়া কনজাংটিভাইটিস। ডিপথেরিয়া হচ্ছে ওটাও মাইক্রোব্যাকটেরিয়াম গ্রুপের ব্যাকটেরিয়া। ডিপথেরিয়া হচ্ছে আমার কি হয় পেশেন্টের ওই জিভের পেছন, জিভ এবং এই যে ওই যে আমলাম যেটা টনসিলাইটিসের জায়গাটা, মানে কাঁকড়া, আমাদের ওরোফ্যারিংস, ইউভিউলা এবং জিভ সমেত নিচে অবধি, গলার নিচে অবধি একটা সিউটো মেমব্রেন ফর্ম করে। আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না, কিন্তু ওখানে একটা স্তর তৈরি হয়েছে, ঠিক আছে? এইটাকে বলে ডিপথেরিয়া। ওই রোগ গিলতে অসুবিধা হয়, টনসিলাইটিস যদি ওখান থেকে ফর্ম করে তাহলে ডিপথেরিক টনসিলাইটিস হবে। আর এই রোগ চলাকালীন যদি তার কনজাংটিভাইটিস হয় তখন ডিপথেরিক কনজাংটিভাইটিস বলা যাবে। এটা কিন্তু খুব এটা আলাদা আইসোলেশন হসপিটালে পেশেন্ট দেখে এসে পুরো মুখের মধ্যে আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না, কিন্তু যদি ওটা চাঁচেন না রক্ত বেরিয়ে যাবে। ওরা রোগ গিলতে পারে না, খেতে পারে না, জ্বর থাকে, এইসব সমস্যাগুলো হয়। এগুলো এটাকে বলে আরেকটা হয় ডিপথেরিক কনজাংটিভাইটিস। এই কটা মোটামুটি টাইপ আছে। আর সিমটম বলতে আমাদের খুব কমন কিছু সিমটম আছে, যেটা প্রথম হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, প্রচুর জল পড়ছে। ওয়াটারি হবে, ওয়াটারি আই, অথবা যদি Reddish eye। এটা বেশি দিন থাকে তাহলে কিন্তু এটা পুঁজ তৈরি হবে, পাস ফর্মেশন হতে পারে, ঠিক আছে? মানে ভাববেন ওটা পিছুটি কাটছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পিছুটি নয়, ওটা পাস ফর্মেশন হয়। পাস ফর্মেশনটাই চোখের জলের সাথে বেরোবে। আর স্টিকি হয়, স্টিকি আইলিডস হয়, মানে ঘুম থেকে উঠে চোখ খুলতে পারছেন না, চোখ বুঝে গেছে আর খুলছে না, তখন ওই গরম জল দিয়ে ওইটা হচ্ছে ওই যে পুঁজগুলো বেরোচ্ছে বা রসটা কাটছে, ওইটা খুব স্টিকি হয়, ওই জন্য ওটা লেগে যায়। ওইটা গরম জলে ভালো করে পরিষ্কার করতে হয়, তার নিয়ম আছে। মানে একটা তুলো একবার ইউজ করতে পারবে, একবার টেনে ওটা ফেলে দিতে হবে। মানে অনেকগুলো আইবল আপনাকে গরম জলে ফেলে রাখতে হবে। স্যার ক্যাটারিক অপারেশনের সময় হয় ওটা ওয়াশের লাগে, একবার করে একটা ওয়াশের সময় লাগে। ওটা একবারই মানে আবার যদি ওটা ঘষেন তাহলে ওটা আবার ইনফেক্টেড হয়ে যায়। ব্যাকটেরিয়া ঢুকে এই যাবে। জন্য ওই একবার করে দিয়ে এরকম উল্টো দিকে দাঁড়াতে পারে, পেশেন্টের উল্টো দিকে আই ওয়াশের সময়। কখনো সামনে থেকে করেন না। হাত ভালো করে ধুতে হবে, ভালো করে মানে কোনো জায়গায় লাগিয়ে হাত মোছা যাবে না, মানে হাত হাওয়ায় শুকোতে হবে সাবান দিয়ে দিয়ে, ঠিক আছে? দিয়ে ওই এক বল আপনার গরম জলে ফেলে রাখতে হবে, ছোট ছোট বল করে একটা করে শুনবেন, এরকম টানবেন, ওটা ফেলে দেবেন। এইভাবে ওয়াশ করবেন। জিনিসটা পেইনফুল হয় তো স্যার? না না, পেনের কিছু নেই, না ওটা তো ওয়াশ করছে না। না না, যখন এই জিনিসটা হয় হ্যাঁ, এটা তো চোখে তো ব্যথা হবে, চোখ ফুলে যাবে, ব্যথা হবে, লাল হবে, ইনফ্লামেশনের সমস্ত সিমটমগুলো আপনি লিখে দিতে পারেন। আর কি হয়, গ্রিটি ফিলিং হয়, চোখে মনে হবে যেন বালি পড়ে আর যেটা খুব ইম্পর্টেন্ট একটা সিমটম, সেটা হচ্ছে ফটোফোবিয়া, আলোর দিকে তাকাতে পারে না। আলো সেই জন্য মানে বাড়িতে যদি আলো টিউবলাইটের আলো তার অসুস্থ হয়, যদি
ঘর অন্ধকার থাকে তাহলে তার খুব আরাম হয়, বা একটা জিরো পাওয়ারের বাল্ব জ্বেলে বসে আছে তাহলে কিছু হবে না, টিউব লাইটের আলো বা বাইরে রোদে বেরোলে তখন সানগ্লাস ইউজ করতে হবে। এটা নয় যে এটা ভুল ধারণা যে ওখানে ওই চোখকে দেখে নিলে তার হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যেটা প্রিভেন্টিভ মেজার হিসেবে যেটা আমাদের করতে হবে, তার ব্যবহৃত চোখ মোছার যা যা জিনিস, সে যেখানে শুচ্ছে, বালিশ, চাদর, বিছানা, তার যে রুমাল, গামছা, এগুলো দিয়ে চোখ স্পর্শ করা যাবে না, তাহলে আর কিচ্ছু হবে না। সব আলাদা স্পটলাইটের সামনে আবার চলে যাবি না। এই হয়ে গেল। আর সানগ্লাস ইউজ করা, চোখ পরিষ্কার, চোখ ওয়াশ করা, এগুলো প্রিভেন্টিভ মেজার হিসেবে। আর অয়েন্টমেন্ট আছে, অয়েন্টমেন্ট বা আই ড্রপ লাগানো যেতে পারে। এবার ওটাই এখানে নিউকোকুলেন্ট আছে তো কনজাংটিভাইটিস, আপনি কিন্তু ওই পুজ সিক্রেশনটা অবশ্যই লিখতে হবে। কি সিক্রেশন? পুজটা, পাস সিক্রেশনটা এখানে এই যে কোশ্চেন আছে নিউকোকুলেন্ট কনজাংটিভাইটিসের যা যা জিনিস সেগুলো লিখতে হবে। এইখানে সিম্পটমে কিন্তু পাস সিক্রেশন বা পুজ নিঃসরণ হচ্ছে এটা কিন্তু মেনশন করতে হবে। আর বাদ বাকি যা লেখা লিখেছে পাস ফর্মেশন বা পাস সিক্রেশন, ওয়াটারি ডিসচার্জ উইথ পাস সিক্রেশন। এখন সারা বছরই এখন স্যার পলিউশন মানে এত বেশি হয়ে গেছে। Otitis media. ওটো মানে হচ্ছে ওটাইটিস কথাটা দুটো ভাগ, এটা হচ্ছে ওটো। ওটো মিনস হচ্ছে ইয়ার, আর আইটিস মানে ইনফ্লামেশন। তাহলে কানের প্রদাহ, ওটাইটিস মানে হচ্ছে কানের প্রদাহ, ওটো মানে ইয়ার, আর আইটিস মানে ইনফ্লামেশন আমরা জানি। এবার ওটাইটিস মানে হচ্ছে কানের ইনফ্লামেশন। এবার আমাদের কানের যে অ্যানাটমি আমরা পড়ে এসেছি সেটা তিনটে ভাগ হয় কানের, একটা এক্সটার্নাল, একটা মিডিল আর একটা ইন্টারনাল, এই তো কানের ভাগ। এবার মিডিয়া মানে হচ্ছে এখানে মিডিল ইয়ার বলা হচ্ছে, ঠিক আছে, মানে এক্সটার্নাল ইয়ারের ইনফেকশন হলে পরে আমরা দেখতে পাচ্ছি খুব কমন নয়, কিন্তু ইনফেকশনটা বেসিক্যালি মিডিল ইয়ারে হয়। তার একটা কারণ আছে, এই মিডিল ইয়ার থেকে আমাদের ফ্যারিংসের কানেকশন আছে, মানে আমাদের গলা, তাহলে এই গলা থেকে ইনফেকশনটা মিডিল ইয়ারে দুটো কানে বা একটা কানে যেতে পারে, তাহলে সেইখান থেকে আমাদের ইনফরমেশনটা একটা কারণ থাকছে। তাহলে মিডিল ইয়ার যেখানে, তাহলে মিডিল ইয়ারের অ্যানাটমি কি আছে, তো মিডিল ইয়ারে একটা ক্যাভিটি আছে যেখানে আমাদের তিনটে অস্থি আছে, এই অস্থিগুলো আমাদের সাউন্ড ভাইব্রেশনটা ইন্টারনাল ইয়ারে কনভে করে দিয়ে আমরা ওই ককলিয়াতে গিয়ে আমাদের অডিটরি নার্ভ হয়ে ওটা চলে যাচ্ছে। এবার তাহলে এখানে ইট ইজ দ্য ইনফরমেশন অফ মিডিল ইয়ার, মিডিল ইয়ার।
তাহলে কানের ভেতরে আমাদের ইনফেকশন হচ্ছে বা ইনফেকশনের ইনফেক্টিভ কিছু কজ থাকে। ইনফেক্টিভ কজে ওইগুলোই আছে, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, হেমোরাইটিকাস আর নিউমোকক্কাস, এই দুটো আছে। দেখে নেবেন, স্ট্রেপ্টোকক্কাস, হেমোরাইটিকাস আর নিউমোকক্কাস, এই দুটো ইনফেকশনের চান্স থাকছে। এছাড়া আমাদের কানের ইনফেকশনটা আমাদের চারপাশে আরো অনেক কিছু থেকে আসছে, যেটা কমন, যেটা বললাম ইউস্টেজিয়াম যে টিউবটা আছে, যেটা ফ্যারিংসের সাথে অ্যাটাচ আছে, ওখান থেকে ইনফেকশনটা কানে আসাটা খুব সহজ। এছাড়া আমাদের সাইনোসাইটিস, মানে সাইনাসের প্রবলেম যদি হয়, সাইনাস কি আর সাইনোসাইটিস কি পরের ক্লাসে না সব আজকেই খাও। সাইনোসাইটিস কি আর সাইনাস কি? সাইনাস ইনফ্লামেশন, সাইনাস তো মাথা ব্যথা স্যার। সাইনাস মানে হচ্ছে ক্যাভিটি। আমাদের নাক এবং চোখ এই জায়গাটার মধ্যে আমাদের কিছু ক্যাভিটি থাকে। না এই জায়গাটা মানে এই যে মুখের ওপর থেকে, মানে টাকরার ওপর থেকে আমাদের এই ফ্রন্টাল বোন অব্দি আমাদের এই জায়গাটা কিছু ক্যাভিটি থাকে। এই ক্যাভিটি গুলো এয়ার কন্টেনিং ক্যাভিটি, এবং এই এয়ার কন্টেনিং ক্যাভিটি থাকার কারণে আমাদের ভয়েস পরিষ্কার হয়, ভাইব্রেট করে, আমাদের শ্বাস নিতে সুবিধা হয়, এই কাজগুলো হয়। ব্যালেন্স ঠিক করে না, ব্যালেন্স হচ্ছে সেমিসার্কুলার ক্যানাল, কান ব্যালেন্স সাহায্য করে, বডি ব্যালেন্স। বডি ব্যালেন্স হচ্ছে সেরিব্রাম। মেন হচ্ছে আমাদের সেমিসার্কুলার ক্যানাল, ওই কানের দুটো আছে, ওই দুটো হচ্ছে মেন। এবার এই যে জায়গাটা, এইখানে অনেক মিউকাস অল্প বিস্তর থাকে সবসময়। এবার যখন এখানে ইনফেকশন হয় তখন সেটা হয়ে যাচ্ছে সাইনোসাইটিস। তাহলে সাইনাস কি আমাদের সবারই আছে? হ্যাঁ, সবারই আছে। সবার মধ্যে হোক আছে। সাইনোসাইটিস আমরা ভুল করে একটা কথা বলে থাকি যে আমার সাইনাস আছে তাই আমি ওষুধ খাচ্ছি। তাহলে সাইনাস আমাদের প্রত্যেকেরই আছে। যখন সেখানে ইনফ্লামেশন হয় বা ওই মিউকাসটা বেড়ে যায় তখন হয়ে যাচ্ছে সাইনোসাইটিস। এর কারণে আমাদের ভয়েস, নাকের আওয়াজ, এইগুলো, নাকের শ্বাস নিতে অসুবিধা, এই জিনিসগুলো হয়। এখানে একটা চাপ বোধ হয়, ঠিক আছে, চাপ বোধ হবে। তো এই সাইনোসাইটিস থেকে, এই সাইনাসের ইনফেকশন থেকে আমাদের কানে ইনফেকশন ছড়ায়। মাইগ্রেন আলাদা। মাইগ্রেন হচ্ছে আমাদের একটা হচ্ছে মেনিনজাইটিস আর একটা হচ্ছে মাইগ্রেন, দুটো আলাদা। মাইগ্রেন হচ্ছে আমাদের যে আর্টারি সাপ্লাই হয় ব্রেনেতে, সেই আর্টারি ফুলে যায়, ফুলে গিয়ে ব্যথা হয়, এটা হচ্ছে মাইগ্রেন। আর মেনিনজাইটিস হচ্ছে ব্রেনের যে কভার, তার ইনফেকশন হলে, ব্রেনের যে কভার তার নাম হচ্ছে মেনিনজেস, তার ইনফেকশন হলে আইটিস, মেনিনজাইটিস। এটা ব্রেনের কভারের ইনফেকশন। আর মাইগ্রেন হচ্ছে আমাদের এই যে ক্যারোটিড আর্টারি গুলো যাচ্ছে উপরে, এইগুলো সাপ্লাই করে উপরে যাচ্ছে। ব্রেনের মধ্যে যদি ইয়ে হয়, সার্কুলেশন বেশি হয়, ফুলে যায় আর্টারি, অবস্ট্রাকশন হয়, তখন আমাদের কোনো একদিকে বা দুদিকে আমাদের মাইগ্রেন বা মাথার যন্ত্রণা যেটাকে বলে, এটা হয়। মাথা নিতে পারছি। আচ্ছা।
বাচ্চা তো আপনি না বুড়ো হয়ে গেছে? বেশি বয়স হয়ে গেছে। এটাই হয়ে গেল। এবার কানের সমস্যা যেগুলো হয়, এবার ইনফেকশন হলে ব্যথা হবে, যন্ত্রণা হবে, কানে ব্যথা হবে, এই সমস্যাগুলো হবে, কানে শুনতে অসুবিধা হবে। আবার অনেকগুলো একই আওয়াজ অনেকগুলোর ভাইব্রেশন হবে, এটাকে টিনিটাস বলে, মানে একই আওয়াজ অনেকবার শুনবে। ঠিক আছে? অটোফোনি বলে এটা। অটোফোনি হচ্ছে নিজের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে, মানে ব্লক তো এয়ার টাচে এয়ার চলছে না। কানে জল ঢুকে যায় তখন ওরকম। আর যদি বাইরে থেকে দেখা যায় তাহলে যদি টিম্পানিং মেমব্রেন যদি ফুটো থাকে তাহলে ভেতরের পুঁজ এবং জল, লাল ভাব এগুলো বাইরে বেরিয়ে আসবে যদি আমরা কান পরীক্ষা করি। ঠিক আছে? আর ম্যানেজমেন্ট বলতে গরম সেক নিলে আরাম হতে পারে। ঠিক আছে? আর অ্যানাস্থেটিক ড্রাগ ইউজ করতে হবে। এই আছে। কিন্তু স্যার কানে একটু গরম করে দিতে পারেন এই বাইরেটা আমি মেনটেন করে দেবো। বাইরেটা এইদিকে দিলেই ভেতরে ভাবটা যায়, বাইরে না। ব্যাস এটা হয়ে গেল। এটা দেখে নেবেন, এগুলো খুব একটা, এগুলো একদম এগুলো পড়ার আর ইনফেকশন হলে একটু জ্বর ভাব থাকবে, গা গরম থাকবে, সব ইনফেকশন 1-2 টেম্পারেচার এরকম থাকবে। এটা এই কমনগুলো একটু মাথায় রেখে দেবো, এগুলো লিখে দিলেই হয়ে যাবে।